হেলদি ঝোল হবে। তো আমি ডালটাকে আগে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প লবণ নিয়ে হলুদ নিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর বড়া ভাজার আগে ভালো করে ফেটিয়ে নিতে হয়, তাহলে বড়াটা বেশ ফোলে। আমার মার থেকেই তো আমার রান্না শেখা। হ্যাঁ, দুয়া মা তো খুব ভালো করতো, এক পদেই খাওয়া হয়ে যেত, এত সুন্দর রান্না করতো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দুপুরের শুভেচ্ছা জানিয়ে রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটু হেলদি রেসিপি হবে। কি রান্না করছো আজকে মা? আজকে তোমার আমার পছন্দেরই জিনিস করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সব রকম সবজি আর এখানে ডাল ভেজানো আছে, ছোলার ডাল আর মসুরির ডাল মিশিয়ে। এই ডালটাকে এখন ব্লেন্ড করে নেব, বড়া করে এই সবজি দিয়ে একটা ঝোল হবে এবং এটা হেলদি। একটু বড়াও রেখো আমার জন্য। হ্যাঁ, বড়া রাখবো। আজকে এই দিয়ে খাওয়া হবে তো, তার মধ্যে এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা গোটা। আর এখানে কিন্তু অনেক রকম সবজি আছে, ঝিঙে আছে, আলু আছে, কুমড়ো, বেগুন। আর ঝিঙে আর বেগুনটা আমি কিন্তু একটু বয়েল করিনি, একটুকু না মানে বয়েল করিনি। আর বাদবাকি সবজিগুলো যেমন সজনে ডাঁটা, এমনি ডাঁটা আছে, গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, সমস্ত কিছু অনেক রকম সবজি আছে, এত নাম বলতে পারবো না। যাই হোক, এই পুরো সবজি দিয়ে আর এই ডাল বাটা দিয়ে বড়া করে একটা হেলদি ঝোল হবে। তো আমি ডালটাকে আগে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কি কি ডাল আছে বললে? ছোলার ডাল আর মুসুরির ডাল। আচ্ছা আচ্ছা। ছোলার ডাল মুসুরির ডাল দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। কিন্তু ব্যাপারটা কি বলো তো, মানে একেবারে যে মানে মিহি করা সেটা করিনি, কিন্তু আচ্ছা, একটু আধা বাটা থাকবে। আগে কি বড়াটা ভেজে নিচ্ছ? হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি, বড়াটা আগে ভেজে নেব। আচ্ছা, বড়াটা ভাজা হলে আমাকে একটা বড়া দিও, খাবো। হ্যাঁ, দেব। সাদা তেল দিয়ে বড়াটা ভাজা হবে, আচ্ছা। রান্নাটাও সাদা তেলে হবে। অল্প লবণ নিয়ে হলুদ নিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। বেশি লবণ দেবো না, কারণ বড়াটা ঝোলের মধ্যে যখন থাকবে তখন তো অটোমেটিক মানে ঝোলের লবণটাও বড়ার মধ্যে ঢুকবে। আর বড়া ভাজার আগে ভালো করে ফেটিয়ে নিতে হয়, তাহলে বড়াটা বেশ ফোলে। গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আবার ডালের বড়া দিয়ে ধোকাও হয়, ডাল বাটা দিয়ে যদি আমরা মানে কলা পাতার মধ্যে মুড়িয়ে নিয়ে ওটাকে ভাপিয়ে নিই, তারপর আমরা ওটা বরফির আকারে কেটে নিয়ে ধোকার আকারে কেটে নিয়ে ধোকা করি। আবার রেডিমেড ধোকাগুলোও পাওয়া যায়, কিন্তু ঘরে ডাল বেটে ধোকা করলে কিন্তু তার স্বাদ আলাদা। আবার আরেকটা রান্না জানো তো পিঙ্কি? হ্যাঁ। সেটা হলো জল বড়ার তরকারি। বড়া ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। জল বড়া বলতে বুঝেছো কি? না না, ওটা কি? এই যে এই ধরনের সবজি আমি যখন জল দিয়ে মানে বসিয়ে দেব, এই ডাল বাটাটাকে অল্প অল্প করে বড়াটা আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব, মানে কাঁচা অবস্থাতে? কাঁচা অবস্থায় আচ্ছা। বড়াটা দিয়ে দেবো। তখন আমার ওই জলের মধ্যেই বড়াটা ওই ঝোলের মধ্যেই বেশ শক্ত হয়ে যাবে, মানে বড়াটা তৈরি হয়ে যাবে। ওই জল বড়ার তরকারি যাকে বলে, ওটা আমি একদিন তোমাকে করে খাওয়াবো। আচ্ছা, এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন, আবার অনেকে কালো জিরাও দেয়, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, কালো জিরাও তো দেওয়া যায়। কালো জিরাও দেওয়া যায়। তো এবার সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমার মার থেকেই তো আমার রান্না শেখা। হ্যাঁ, দুয়া মা তো খুব ভালো করতো, এক পদেই খাওয়া হয়ে যেত, এত সুন্দর রান্না করতো। খেয়েছো? বড়াটা দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। তাহলে ঝোলের মধ্যে তো আরও ভালো লাগবে, ওর মধ্যে লবণ ঢুকবে। খুব ভালো হয়েছে। আচ্ছা, সবজিটার মধ্যে আমি আগে লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোট ছোট খুব কাঁচা লঙ্কাগুলো
তাই আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তরকারিটা কিন্তু পুরো মজে গেছে। আচ্ছা, এখন কি দিচ্ছ এর মধ্যে? এখন দিচ্ছি হলুদ, চিনি আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবার এটাকে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু পিঠলির জন্য একটু আটা গুলিয়ে দিয়েছি অল্প। যদি তোমরা আটা না দাও ময়দা দিতে পারো, চালের গুঁড়ো দিতে পারো। তা আমার হাতের কাছে আটা ছিল, আমি আটাই দিয়েছি। এটা দেওয়ার কারণটা হলো জিনিসটা বেশ আবর্তন হবে, বেশ ঘন ঘন একটা ভাব হবে। এবারে কি ঝোল দিয়ে দেবে? ঝোল দেবো, দিয়ে বড়াটা দেবো। আচ্ছা। আজকে আমি কোনো গরম জল ব্যবহার করিনি। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দেবে না? বড়া তো টেনে নেবে। হ্যাঁ, ঝোল দেবো একটু, বড়াটা টেনে নেবে। আমাদের ঘরে এই রান্নাটা হলে আমরা কিন্তু সবাই এই দিয়েই খেয়ে নিই, বলো? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে খেতে। আর এটা রুটি দিয়েও ভীষণ ভালো লাগে। আর সম্পূর্ণ হেলদি একটা ঝোল, শরীরের কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষতি নেই। এইভাবে রান্না কিন্তু মাঝে মধ্যে করাই যেতে পারে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কায় কোনো ক্ষতি হয় না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না ভালো লাগে। তুমি একটু খেয়ে বলো বন্ধুদের যে কেমন লাগছে খেতে। এখনও তো মশলাটা দিইনি, এখন আমি মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা এবার আমি দিয়ে দিলাম। দারুণ হয়েছে। এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, নামিয়ে ফেলো। তাও তো আমি মশলাটা না দিয়েই তোমাকে দিয়েছি, তাতেই ভালো লাগছে। দারুণ লাগছে। আচ্ছা, মশলাটাতে তো আরো ভালো লাগবে। তাহলে আজকে দেখে নিলে এরকমভাবে তুমি একদিন করে আমাকে খাওয়াবে। আজকের এই সবজির বড়া দিয়ে সবজির হেলদি ঝোল আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, তোমরা সবাই যেন লাইক কমেন্ট শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব এখনও করোনি, চ্যানেলে নতুন আছো, একটু সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবে সবজির ঝোল রান্না করলে সবাই খেতে পারবে এবং সম্পূর্ণ হেলদি। কোনো পেঁয়াজ, এখানে কোনো পেঁয়াজ শেয়াজ দেওয়া হয়নি, পুরো নিরামিষভাবে করা হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলে রান্না কিন্তু দেখতে ভুলো না, লাইক কমেন্ট করো। এভাবে আমার রান্না দেখতে থাকো, আমার পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে, বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আজকের মতো সবাইকে টাটা, বাই।